গত ঈদ উল ফিতরের সময়ও আমরা সফলতার সাথে আমাদের যাত্রীদের তাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছায় দিছি এবং তাদের ফেরত আসার ব্যবস্থা আমরা করছি এবং খুবই সুন্দরভাবে আমরা এটা আমাদের রেলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় আমাদের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় এবং আপনাদের সহযোগিতায় আমরা এই সার্ভিসটা খুব ভালোভাবে দিতে পারছি গত ঈদে। সেজন্য অনেকেই আমাকে ফোন করে করে বলছে, বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা আমাকে ফোন করে বলছে যে চাচা, আপনি তো প্রথম পরীক্ষায় আপনি গোল্ডেন প্লাস পেয়ে গেলেন। আমরা এবারও চেষ্টা করছি আমাদের যাত্রীদের আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদ উল আজহা উদযাপনের জন্য তারা যাতে বাড়ি যেতে পারে সে চেষ্টা আমরা করছি। আজকেও 2-1টা ট্রেন বাদে 30টা ট্রেন আমাদের ইন টাইম যাত্রা করেছে। তো আমি আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের মেকানিক্যাল ডিভিশন আছে, সবাইকে অনুরোধ করব এবারকার যাত্রা যেন গতবারের মতোই হয়, বরং গতবারের চেয়ে আরও ভালো হয়। এবার আমরা আম পরিবহনের জন্য ঢাকার মানুষের কাছে আম পৌঁছায় দেওয়ার জন্য রাজশাহী থেকে ম্যাঙ্গো ট্রেন চালু করেছি। গবাদি পশু আনার জন্যে আমরা ট্রেন চালু করেছি এবং ট্রেন যথাসময়ে আম এবং গরু গবাদি পশু নিয়ে তারা ঢাকায় আসছে। ফ্যানগুলো যেগুলো বিকল আছে সেগুলো আমরা সারানোর ব্যবস্থা করতেছি এবং দ্রুত এটা সারানোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। অনেক লম্বা দূরত্ব তো, এই যাইতে আসতে বিভিন্ন সময় বিভিন্ন রকম, যেমন বিভিন্ন সময় এটা কি বলে, হ্যাঁ, ক্রসিং হয়। ক্রসিংয়ের সময় অনেক সময় যায় এখানে, তো এই সমস্ত কারণে হয়তো দেরি হতে পারে। এটা ট্রেন স্টেশনে পৌঁছাইছে এবং এটা আমরা যত দ্রুত সম্ভব আমরা ছাড়ার ব্যবস্থা করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের সেবায় আছি ইনশাল্লাহ। আগামী ঈদ থেকে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ।